নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল এখন 9টার মতো বাজে। ছেলে তো স্কুলে যাবে। আজকে ওদের স্কুলে টিচার্স ডে সেলিব্রেশন হবে। আজকে আর স্কুল যাওয়ার জন্য ওকে ঘুম থেকে ডেকে তুলতে হয়নি, ও নিজেই উঠে পড়েছে তাড়াতাড়ি। ও দুটো গিফট নিয়ে যাবে, একটা প্রিন্সিপাল ম্যামের জন্য আর একটা ক্লাস টিচারের জন্য। 2-3 দিন আগেই এগুলো কিনে নিয়ে এসেছে। এখন টাইমের আগেই বলছে ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসতে। আজকে ওর পাপা যাবে স্কুলে দিয়ে আসতে। এখন সন্ধে 7টার মতো বাজে। আজকে আমাদের বাড়িতে আমার বড় ননদ আসবে ওর বাচ্চাটাকে নিয়ে। ও দেশ থেকে ফিরে এসেছে 1 সপ্তাহ হলো, তারপর থেকে আর আমার বাড়িতে আসেনি। আজকে তাই আসবে। আর আমাকে বলেছিল একটু ভালো করে ঝালমুড়ি মাখতে, তারই জোগাড় করছি আমি। ঝালমুড়ি বানানোর জন্য যা যা উপকরণ লাগে সবই বাড়িতে রয়েছে। একটু আলুটাও সেদ্ধ করে নিয়েছি। সব কিছু মিলিয়ে একদম আজকে দোকানের মতো করে ঝালমুড়ি মেখে সবাই মিলে খাবো। মশলাটা সব একসাথে দিয়ে মেখে রাখি, ও আসলে মুড়িটা শুধু মেলাবো। এখন থেকে মেখে রাখলে নরম হয়ে যাবে, তাই ও আসুক তারপরেই মুড়িটা মেলাবো। ব্যাস, মোটামুটি সব রেডি হয়ে গেছে। এবার ওর জন্য ওয়েট করি কখন আসবে। মায়েরও শরীরটা ভালো নেই, 2 দিন ধরে মায়ের জ্বর হয়েছে। তাই ভাবছি কালকে একবার ব্লাডটা টেস্ট করিয়ে নিয়ে তারপর ডাক্তার দেখাতে যাব। জুই এখন ফোন করে জানালো ও আসতে পারবে না। আসলে সামনেই তো পুজো চলে এসেছে, কিছু কেনাকাটাও হয়নি। তাই আমাকে বলল ওর মেয়েটাকে যেন নিয়ে আসা হয়, আর ও আর ওর হাজবেন্ড একটু কেনাকাটা করতে বেরোবে। ওর পাপাকে পাঠালাম জুইর মেয়েটাকে নিয়ে আসার জন্য। এদিকে আমিও মুড়িটা মেখে ফেললাম। আমরা এই কজনেই খাবো। দিয়া এসেছে, দিয়ার বোন এসেছে। যাকে এই কজনেই আমরা মুড়িটা খাই। জুই আমার হাতের ঝালমুড়ি মাখাটা খেতে খুব ভালোবাসে, সেই জন্যেই বলেছিল, কিন্তু আজকেও ওর ঝালমুড়ি খাওয়া হলো না। জুই আর বাচ্চাটাকে নিয়ে গেল না। এখন পুজোর সময় তো ভিড় প্রচণ্ড হয়, সেই জন্য বাচ্চাটাকে আর নিয়ে যায়নি। আমার কাছেই বাচ্চাটা থাকবে। আর আমার ছেলেকে তো খুবই ভালোবাসে, সেই জন্য দাদার সাথে খেলা করবে। ওর কোনো অসুবিধা হবে না কয়েক ঘন্টা থাকতে। এই দেখুন চলে এসেছে আমাদের বাড়ির পাকা বুড়ি। আমি ভিডিও করছি দেখে আবার পোজ দিচ্ছে দেখুন। পিছনে কিটি ধরে রয়েছে মোবাইল। মায়ের জ্বর, মা শুয়ে রয়েছে, আর ওরা ভাই বোনে মিলে খেলছে। ওরা খেলা করুক, চলুন আমি রাতের রান্নাটা করে ফেলি। এখন রাত্রির 10টার মতো বাজে। রাতের রান্নাটা কমপ্লিট করে ঘর বারান্দাটা একটু ঝাড়ু দিতে আসলাম, কিন্তু এর অবস্থা দেখুন। ও নিজে ঝাড়ু নিয়ে ও সব জায়গা ঝাড়ু দিতে শুরু করে দিয়েছে। আমাকে কোনো মতেই ঘর পরিষ্কার করতে দিল না। এখন আবার এইটা নতুন খেলা ধরেছে দেখছি। কেউ ঝাড়ু দিতে আসলেই তার হাত থেকে ঝাঁটাটা নিয়ে নিজেই ঝাড়ু দিতে আরম্ভ করে দেয়। আমি বলছি বলে আবার ফ্রিজ, আলমারি, খাট সবই পরিষ্কার করে দিচ্ছে। ও খেলা করুক, আমি ওকে রাতের খাবারটা খাইয়ে দিই। তারপরে ওর মারা যখন আসবে তখন ওর পাপাকে বলবো গিয়ে ওকে দিয়ে আসতে। এমনি কোনো ঝামেলা নেই। সেই যে সন্ধ্যে থেকে এখানে রয়েছে, ওর কিন্তু কোনো অসুবিধা হয়নি। কিন্তু রাতে তো থাকতে পারবে না, এত ছোট বাচ্চা। আর আমার বাড়ি থেকে জুইর বাড়ি মাত্র 10 মিনিটের রাস্তা। ওকে দিয়ে আসতে সময়ও লাগবে না, কিন্তু ওরা ফিরে আসুক আগে, সেটাই হলো বড় কথা। এখন রাস্তাঘাটে যে ধরনের ভিড় হচ্ছে, জুই বারবার করে ফোন করে জিজ্ঞাসা করছে মেয়ে ঠিক আছে কিনা। আসলে ও তো এরকমভাবে মেয়েকে রেখে কোথাও বেরোয়নি কোনো দিনও, তাই ওর একটু সন্দেহ হচ্ছিল যে মেয়ে থাকবে কিনা। কিন্তু মেয়ে যে এত ভালো রয়েছে সেটা ওর ধারণাই ছিল না। চলুন ওকে এবার খাইয়ে দিই। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।